আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফাত আহমেদ। আমি আপনাদের এর আগে 2টা ক্লাস নিয়েছি সিএফডি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সাবজেক্টের। তো একটা ছিল বেসিকের আর একটা ছিল ম্যাথের। তো আপনারা এই ক্লাস দেখার আগে প্রথমে ওই 2টা ক্লাস দেখে আসবেন, তাহলে অনেক কনফিউশন দূর হবে। দেন আপনারা এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাছাড়া এই ক্লাস যদি এখনই দেখা শুরু করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি যারা নতুন তাদের জন্য বলবো, যারা এটা আগে কখনো করে নাই তাদের জন্য বলবো যারা 2টা এই ক্লাসটা করে আসতে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যার এই সাপোর্টের রিয়াকশন আসবে আর ওই সাপোর্টে কি রিয়াকশন থাকবে। তো 2টাই রিয়াকশন আমাদের 2টা ইকুয়েশন দিয়ে বের করতে হবে। তো আমরা 2টা ইকুয়েশন আমরা কীভাবে বের করতে পারি? 2টা ইকুয়েশন আমরা হয় 2টাই আমরা সামেশন অফ মোমেন্ট নিতে পারি, অথবা আমরা একটা সামেশন অফ মোমেন্ট আর একটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিয়ে আমরা বের করতে পারি। তো আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আমরা পাবো রিয়াকশন এই পয়েন্টে। তাহলে যদি আমরা অথবা যদি আমরা ই পয়েন্টের রিয়াকশন নেই, আর যদি আমরা ই পয়েন্টের রিয়াকশন নেই তাহলে আমরা পাবো ই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে আমরা পাবো এ পয়েন্টের রিয়াকশন। তাহলে আমরা ধরি সাপোজ আমরা এই পয়েন্টে আমরা মোমেন্ট নেব, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0। আমাদের ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় তাহলে আমাদের কী আসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 50 কেজির একটা বল আছে। এই 50 কেজি বলটা আসলে কি হবে? আমি এরকম একটা স্টেপ মেথড দেখাইছিলাম যে 50 কেজি বলটা প্রথমে আগে এখানে একটা ক্রিয়া করবে, এখানে একটা 50 কেজি বল থাকবে, তারপরে কি হবে আমি এটাই কিন্তু দেখাচ্ছি। এটা হচ্ছে 50 কেজি একটা এখানে থাকবেই, প্লাস এখান থেকে একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে একটা মোমেন্ট উৎপন্ন হবে, কিন্তু মোমেন্টটা কি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ক্লকওয়াইজ একটা এখানে মোমেন্ট থাকবে 50 কেজি মিটার। তাহলে এটাকে আমরা ভাঙে আমরা প্রথমে এইভাবে লিখবো যে 50 ভার্টিক্যাল আর 50 কি আমাদের মোমেন্ট। তাহলে আমরা যখন এ পয়েন্টে মোমেন্ট নেব তখন এ পয়েন্ট বরাবর এই 50 কেজি লোডটা আছে। তাহলে বরাবর যে পয়েন্টে মোমেন্ট নেব সেই পয়েন্টের বরাবর যদি কোনো লোড থাকে তাহলে সেটা আমার কোনো হিসাবে আসবে না। কিন্তু এখানে যদি মোমেন্ট থাকে সেই মোমেন্টটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। মোমেন্ট আছে কি পজিটিভ মোমেন্ট 50। তারপরে আমরা দেখবো যে এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে। ডিস্ট্রিবিউশন লোডের জন্য আমরা কী করি যে এটাকে আমরা একটা লোডে পরিণত করে নিই। তাহলে একটা লোডে পরিণত করতে এক লোডে পরিণত করতে আমরা কী করবো? এটা আমাদের আছে কত 50 কেজি পার মিটার। তাহলে 50 ইন্টু 4 ইন্টু আমাদের এটার মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এই পর্যন্ত 2, আর আগে আছে কত 2 আমাদের, কারণ এখান থেকে মোমেন্ট নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4, মিড পয়েন্ট পর্যন্ত 4, প্লাস আমাদের এখানে কি 200 কেজি কিন্তু সবগুলো লোডে আমরা দেখতেছি সবগুলো নিচের দিকে, তার মানে এটা সাবেকে এটা ক্লকওয়াইজ ঘুরাবে, তার মানে পজিটিভ 200 ইন্টু দূরত্ব এখান থেকে পর্যন্ত দূরত্ব 6 প্লাস 100 ইন্টু আমাদের 6 8। আর এই রিয়াকশন এখানে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা কি ঘুরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস আর ই ইন্টু আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত 6 8 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা মান পাবো। তাহলে ক্যালকুলেশন আমরা করি প্লাস 50 গুণন 4 গুণন 4, 200 গুণন 6 প্লাস 100 গুণন 8 মাইনাস 10। তাহলে আমাদের এখানে আছে 285, আর এর মান হচ্ছে 285 কেজি। এখন আমাদের আর এর মান পাইছি, এখন তাহলে আর এর মান কত হবে? আর এর মানটা আমরা কীভাবে বের করতে পারি? আর এর মান উপরে যে বলগুলো আছে বলগুলো কি সবগুলো নেগেটিভ, তাহলে আমরা একদম শর্টকাটে বের করে ফেলতে পারি, অথবা আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিয়ে বের করতে পারি। আচ্ছা, আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিয়ে বের করে দেখাই। সামেশন অফ ভার্টিক্যাল আর এ আর ই সবই কি উপরের দিকে রিয়াকশন, আর এ উপরের দিকে আর আর ইও উপরের দিকে পজিটিভ। আর ই আমার মান বসে দিই 285, সবগুলো লোড কি নিচের দিকে। তাহলে হচ্ছে 50, তারপরে মাইনাস 50 ইন্টু 4 সমাবিস্থিত 50 ইন্টু এখানে কিন্তু লোড মোমেন্ট না, প্লাস এটা হচ্ছে নিচের দিকে মাইনাস 200 মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আর এ পাবো।
অথবা আমরা আরে একদম ডিরেক্ট বের করতে পারি, আমাদের যে হিসাব দেখাতে হবে এমন না। -50 × 4 -200 -100, তাহলে আমরা এখানে পেলাম 265। তাহলে আমরা শর্টকাটে এটা করতে পারতাম, সবগুলো নিচের দিকের লোডগুলোকে আমরা পজিটিভ ধরতাম, সবগুলো আমরা যোগ করতাম, কতগুলো লোড নিচের দিকে আছে অথবা উপর দিকে আছে সব বীজগাণিতিক যোগ করে আমরা এই রিয়াকশনটা এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানকার রিয়াকশন পেয়ে যাব। সবগুলো নিচের দিকের লোড অথবা উপর দিকে যদি থাকে সবগুলো আমরা বীজগাণিতিক যোগফল করবো, করে এটা আমরা বাদ দেবো, তাহলে আমরা এখানকার লোড পাবো। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা এখন শুরু করি এসএফটি ড্র করা। এসএফটি এখানে 0 0 লাইন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা 50 নিচের দিকে কাজ করতেছে, কিন্তু রিয়াকশন একটা আছে আরে একটা রিয়াকশন। তাহলে আর এর মান কত ছিল? 265। তাহলে আমরা আগে 265 তুলি, কারণ আমার সাপোর্টের কাজ আগে। তারপরে আমরা দেখতেছি কি এখানে 50 নিচের দিকে কাজ করতেছে, তাহলে -50। তাহলে আমাদের সাপোর্টে থাকে কত? মানে লব্ধি এখানে থাকে কত? লব্ধি থাকে 215। তার মানে উপর দিকে এটা আমার পজিটিভ, তাহলে উপর দিকে আমার 215 পর্যন্ত আমি উঠায় দিলাম পয়েন্ট লোড, তার মানে ভার্টিক্যাল। আর এ পর্যন্ত কোনো লোড নাই, তাহলে আমাদের এই পর্যন্ত 0 ডিগ্রি রেখা। তারপরে আমি দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন লোড, তাহলে ডিস্ট্রিবিউশন লোড আছে, এটা তো মাইনাস হবে, নিচের দিকে আছে, -50 × 4, তাহলে আমাদের আসে 15। আর ডিস্ট্রিবিউশন লোডের জন্য কত ডিগ্রি কার্ভ হয়? 1 ডিগ্রি কার্ভ। তাহলে এখানে হবে কত? 4, সরি এখানে আছে 15, আমাদের এখানে কত আছে? 15। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 200 কেজি একটা পয়েন্ট লোড দেওয়া আছে, তার মানে ভার্টিক্যাল রেখার নিচের দিকে, তাহলে -200। মানে ক্যালকুলেটার হিসাব করতে থাকবে, তাহলে আমাদের কোনো ভুল হবে না। 185 এটাই আমার। তারপরে কি যায় দেখলাম, এখানে গিয়ে দেখলাম যে এখানে কোনো লোড নাই, আমরা এই পর্যন্ত আসলাম। পরেরটা কী দেখলাম? এখানে পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোড কি? ভার্টিক্যাল রেখা নিচের দিকে, -100। ক্যালকুলেটার আমার তোলাই ছিল 100, তাহলে আমাদের এখানে আসলে কত? 285। আর এখানে এখানে কোনো লোড নাই, তার মানে 0 ডিগ্রি রেখা। আর এখানে এসে কী হবে? মিলে যাবে। এখানে কত হবে আমাদের? আরিতে কত ছিল? 285 কী ছিল এখানে? আচ্ছা এখানে আছে নেগেটিভ 285, আর আমার রিয়াকশন দিবে কত? পজিটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ কী হয়ে যাবে? উপর দিকে হয়ে যাবে। এখানে নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ আমাদের উপরের মানে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, নিচে মানে নেগেটিভ ধরে নিচ্ছি। তাহলে উপরে আমরা এখানে চিহ্ন দিয়ে দেবো পজিটিভ, আর নিচে দেবো নেগেটিভ। ঠিক আছে, এখন আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তাহলে কীরকম আসে আসলে? আচ্ছা আমি আর একটু নিচে ড্র করি এটা। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমরা একটা রেফারেন্স লাইন নিলাম। তারপরে আমরা এখানে প্রথমে দেখবো হচ্ছে এখানে আমাদের কোনো মোমেন্ট আছে কিনা। এখানে আমাদের একটা মোমেন্ট আছে, সাপোর্টে আমার একটা মোমেন্ট আছে 50। তাহলে এটা আমাদের কি? ক্লকওয়াইজ পিওর মোমেন্ট আছে। এখন বলছে পিওর মোমেন্ট যদি পজিটিভ হয়, ক্লকওয়াইজ হয়, তাহলে উপরের দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নিচের দিকে। তাহলে উপরের দিকে একটা আমি লোড মোমেন্ট দিয়ে দিলাম 50। তাহলে আমাদের আগে এটা ক্যালকুলেটারে আমার তুলে রাখতে হবে 50। তারপরে কি? আচ্ছা আমরা একটু ছোটো করেই ড্র করি 50। তারপরে এটা আমার কি? পজিটিভ। তাহলে এটা আমার আয়তক্ষেত্র যোগ হবে +215 × 2, তাহলে আসলে 480, কিন্তু এটা ছিল 0 ডিগ্রি, তাহলে এখানে হবে 1 ডিগ্রি কার্ভ, 480। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাপিজয়েডাল আছে, তো এটা হচ্ছে কি পজিটিভ মান, তাহলে ট্রাপিজয়েডাল আমাদের যোগ হবে। তাহলে এখানে 215 যোগফল 15 / 2 × হাইট হলো 4, তাহলে 940। তাহলে আমার 940 কোথায় যাবে? 940 এটা আমাদের 1 ডিগ্রি কার্ভ, আর এখানে হচ্ছে আমাদের লোড বেশি, তার মানে এখানে ঢাল বেশি দিয়ে আমি ড্র করে ফেললাম। তাহলে আমাদের এখানে আসে 940। তারপরে আমরা দেখতেছি নেগেটিভ, এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি কার্ভ, এটা কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ এখানে 940 ছিল, তাহলে মাইনাস এটা করতে হবে 185 × এই দূরত্ব 2,
570, তাহলে আমাদের নিচের দিকে নামবে। এটা কি আমার 0 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে হবে কি 1 ডিগ্রি কার্ভ, 570। তারপরে আমরা দেখতেছি যে এখানে আরেকটা কি আছে, আয়তাকার নেগেটিভ আছে, তাহলে -250 ক্ষেত্রফল গুণন 2, তাহলে আমাদের 0 এসে গেছে। তাহলে এটাও কি আমার 0 ডিগ্রি কার্ভ, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি কার্ভ। তাহলে এটা পুরোটা কি হলো প্লাস ভি। তাহলে এখানে লিখে দিতে হবে এসএফডি ইন, এখানে একক লেখার কোনো দরকার নেই, আমরা এখানে একক লিখে দেবো যে কেজি, আর বিএমডি ইন কেজি মিটার। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্টে বললে আমি এটা সলভ করে দেবো। আর যারা গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করতে পারে, সমস্যা নেই। ধন্যবাদ।